প্রার্থী যে ছিলেন শরীফ ওসমান হাদি, যিনি কিছুদিন আগে ঘাতকের গুলিতে তিনি নিহত হয়েছেন, তার কবর জিয়ারত করতে যাবেন এবং সেখান থেকে তিনি যাবেন পঙ্গু হাসপাতালে। সেখানে জুলাই যোদ্ধা যারা আহত রয়েছেন তাদেরকে তিনি দেখতে যাবেন। এখন পর্যন্ত এতটুকু শিডিউল প্রকাশ করা হয়েছে। এর আগে যদি আমি একটু জানিয়ে রাখতে চাই দর্শকদেরকে যে তিনি মূলত 12টার পরে বা 12:15 নাগাদ তিনি হিথ্রো বিমানবন্দর থেকে তিনি রওনা দিবেন দেশের উদ্দেশ্যে এবং তিনি সকাল 9:55 তিনি নামবেন হচ্ছে ওসমানী বিমানবন্দরে এবং সেখানে 1 ঘন্টা নাস্তা বিরতির পর তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামবেন। আমরা একটু দেখানোর চেষ্টা করছি এখানে নেতাকর্মীরা তাদের দলীয় স্লোগান দিচ্ছেন। আমরা একজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। আপনি কোথা থেকে এসেছেন? আমি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম উত্তর জেলার যুগ্ম সম্পাদক এবং আমার থানা হচ্ছে সীতাকুণ্ড 4, যেখানে আমার ওখানে দানের শীষের প্রার্থী হচ্ছে জনাব অধ্যাপক লায়ন আসলাম চৌধুরী। আপনি মূলত কখন এসেছেন আর কেমন লাগছে এখানে আসতে পেরে? কি উদ্দেশ্য নিয়ে এসেছেন একটু বলুন। আসলে দীর্ঘদিন আমাদের দেশনায়ক তারেক রহমান দীর্ঘদিন প্রবাসী ছিল, ওখান থেকে উনি কালকে স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আমাদের দেশে আসবেন। আমরা আসলে আবেগে আপ্লুত, আমাদের নেতা অনেক দিন পরে আমাদের দেশে আসতেছেন এবং যারা 13-14 সাল থেকে রাজপথে ছিল তারা কখনো আমাদের নেতাকে সচক্ষে দেখতে পারে নাই। আজকে এখানে এসে কালকে যেহেতু উনি আসবেন ওনাকে সচক্ষে দেখতে পারবেন। আমরা এসেছি চট্টগ্রাম থেকে এবং সীতাকুণ্ড 4 জনাব অধ্যাপক লায়ন আসলাম চৌধুরী আসন থেকে। আমরা ওখান থেকে কালকে রাত্রে থেকে আমরা এখানে আসা শুরু করেছি এবং আমাদের অনেক নেতাকর্মী এখনো পথের মধ্যে আছে। আমাদের টার্গেট হচ্ছে আমরা সীতাকুণ্ড 4 থেকে কমপক্ষে 20-30 হাজার লোকের এখানে সমাগম ঘটবে। জি দর্শক, আমরা অন্য একজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। আপনি মূলত কখন এসেছেন এখানে? আপনি কোথা থেকে এসেছেন একটু বলবেন। আর এখানে আসতে পারে কেমন লাগছে? এখানে অনেক নেতাকর্মীদের ঢল দেখতে পাচ্ছি আমরা। কি মনে হয় আগামীকালকের এই গণসংবর্ধনা অনুষ্ঠান নিয়ে আপনার কি প্রত্যাশা? আসসালামু আলাইকুম। আমি চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি। আমি বিশেষ করে পতেঙ্গা থানা থেকে এসেছি। আমরা চট্টগ্রাম থেকে সেই ভোর সকাল আমরা রওনা দিয়েছিলাম চট্টগ্রাম 11 আসনের। আমরা এখানে আসতে পেরে আমাদের খুব আনন্দিত। আপনারা জানেন তারেক রহমান কোন প্রেক্ষিতে বাংলাদেশ থেকে উনি যেতে হয়েছিল। উনি ভীষণ অসুস্থতা নিয়ে উনি চিকিৎসার উদ্দেশ্যে গিয়েছিল। দীর্ঘ 17 বছর পর ওনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আজকে আগামীকাল যে প্রোগ্রামটি হবে, ইনশাল্লাহ আমরা চট্টগ্রাম থেকে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ সারা বাংলাদেশ থেকে এসে এখানে শুধুমাত্র আমাদের যে গণতন্ত্রের প্রতীক, বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক জনাব তারেক রহমানকে দেখার জন্য আমরা আজকে এখানে সমবেত হয়েছি। জি আমরা একটু আরেকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আপনি কখন এসেছেন, কোথা থেকে এসেছেন? জি আসসালামু আলাইকুম। আমি আগামীকালকে চট্টগ্রাম থেকে রওনা দিচ্ছি, চট্টগ্রাম 4 আসন থেকে রওনা দিচ্ছি। আমাদের একটাই প্রত্যাশা, আমাদের রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমানকে দেখবো, এই আশা নিয়ে আমরা এসেছি। ইনশাল্লাহ আমরা আগামী বাংলাদেশ তৈরির ক্ষেত্রে, আগামী বাংলাদেশের তৈরিতে আমাদের রাষ্ট্রনায়ক তারেক রহমান অটল ভূমিকা রাখবে ইনশাল্লাহ। আমরা এটাই প্রত্যাশা করি আমার কাছ থেকে। জি দর্শক, যেমনটি আমরা তারা জানাচ্ছিলেন যে আগামীকালকের যে গণসংবর্ধনা অনুষ্ঠান, সেই অনুষ্ঠান ঘিরে তারা বলছেন তারা আগেই চলে এসেছেন। 17 বছরের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। তারা বলছেন যে মূলত 17 বছর পর স্বদেশ প্রত্যাবর্তন হতে যাচ্ছে তাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। তারা বলছেন তারা তাদের আবেগের কথা জানাচ্ছিলেন। আমরা একজনের সঙ্গে আরেকজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। আপনি একটু যদি পেছনে যাই, একটু পেছনে যাওয়ার চেষ্টা করবো। আপনি কোথা থেকে এসেছেন, কখন এসেছেন? আমি ঢাকা ক্যান্টনমেন্ট থেকে এসেছি। আমি তারেক জিয়া সৈনিক। আমি লাভ বিএনপি লাভ তারেক রহমান লাভ। আমি নাসিমা খাতুন চলি, সবাই আমাকে এই নামেই চিনে। আমি এই দিনে যে তারেক জিয়া আগমন করবে, 17 বছর নির্বাসন জীবনযাপন করে, এটা আমার বিশ্বাস ছিল, আল্লাহর উপর বিশ্বাস ছিল তিনি আবার ফেরত আসবেন। কারণ তিনি বীরের বেশে ফেরত আসবেন এবং আমি আরও বিশ্বাস করি তিনি আমাদের আগামী রাষ্ট্রনায়ক এবং ধানের শীষে আমরা বিপুল
ভোটে জয়যুক্ত করে আমাদের সরকার গঠন হবে এবং গণতন্ত্র ফিরে আসবে আমাদের দেশে। 17 বছর ঠিকই সরকার ছিল কিন্তু গণতন্ত্র ছিল না, কিন্তু আমরা গণতান্ত্রিক দেশ চাই। আমাদের 18 কোটি 20 কোটি জনগণের দেশে গণতন্ত্র থাকবে না, এটা কোনোদিন হতে পারে না। আমাদের সেই নেতা যে তার বাবা গণতন্ত্রের প্রবর্তক, তিনি ছিলেন, তারপরে আমাদের আপসীর নেত্রী, 3 বারের প্রধানমন্ত্রী, তিনি আপসীর নেত্রী ছিলেন, তিনি কোনো কিছুর সাথে আপোষ করেনি, তারই সন্তান তিনি। এবং ধারাবাহিকভাবে আমরা জানি তিনি আমাদের দেশে আবার গণতন্ত্র ফিরিয়ে আনবেন এবং আমরা একজন এমন একটা রাষ্ট্রনায়ক পাবো যে সবাই বলবে জিয়া রহমানের পরে, খালেদা জিয়ার পরে আরেকজন রাষ্ট্রনায়ক হচ্ছে যা আমাদের দেশকে উন্নতির সমৃদ্ধশালী করবে এবং 31 দফা বাস্তবায়নের মাধ্যমে প্রত্যেকটা জনগণের মনের আশা পূরণ করবে ইনশাআল্লাহ, আশা করি। কিন্তু আমি একটা কথাই বলবো, আপনারা আগে স্বৈরশাসনকে 17 বছর সময় দিয়েছেন, এই সরকার যদি ইনশাআল্লাহ সরকার গঠন করবেন আশা রাখি, তখন তাদেরকেও 1 মাস 2 মাস পরে বলবেন না এই সরকার কি করেছে, নিশ্চয়ই এই সরকার তার চেয়ে ভালো করবে। আমরা অবশ্যই আশাবাদী এবং আমরা অবশ্যই ঐক্যবদ্ধ থাকব এবং ধানের শীষের পক্ষে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। যে আমরা একটু আরো কয়েকজনের সঙ্গে কথা বলতে চাই, যে এখানে তো আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক বাতাস এবং তীব্র শীত। আসসালামু আলাইকুম, আমি আসছি চট্টগ্রাম থেকে। একটু জানতে চাচ্ছি, এখানে অনেক শীত পড়ছে, আপনারা এই তীব্র শীতে আগামীকাল যেহেতু সভাস্থল শুরু হবে, কালকে আপনাদের যে নেতা তিনি আসবেন কিন্তু আগেই চলে আসছেন, এটা আমাদের নেতা দীর্ঘ 18 বছর বাংলাদেশের বাইরে ছিল পেশিস যে অত্যাচারের কারণে। আমরা গতকালকে চট্টগ্রাম থেকে আসছি 23 তারিখ। আমরা লায়ন আসলাম চৌধুরী চট্টগ্রাম 4 আসনের লোক, আমাদের প্রায় এখানে 20,000 লোক এসেছে। আমরা গতকালকে থেকে এখানে অবস্থান করতেছি, গতকালকে আসছি, এখনো পর্যন্ত আমরা এখানে আছি, এখানে অবস্থান করতেছি। আমাদের যে লায়ন আসলাম চৌধুরী চট্টগ্রাম থেকে আমাদেরকে পাঠিয়েছে 4 আসন থেকে। আমাদের যে নেতা তারেক রহমান আসতেছে, ওনার জন্য আমাদের যে কষ্টটা সব আমরা ভুলে গেছি। আমাদের মনে হচ্ছে আজকে বাংলাদেশের একটা নতুন ঈদের মতোই মনে হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে ঈদের মতোই মনে হচ্ছে। বাংলাদেশে যে জনসমাগম হবে, আমার মনে হয় বাংলাদেশে 2 হইতে 3 কোটি লোক আগামীকালে যে সমাবেশ হবে, আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমান এই সমাবেশে বক্তব্য রাখবেন। বাংলাদেশের এটা সবচাইতে একটা রেকর্ড ব্রেক হবে। অতীত যে আমাদের বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে স্মরণ করছে যে বাংলাদেশ, আজকে পর্যন্ত আমাদের তারেক রহমান, জিয়া রহমানের ছেলে তারেক রহমানকেও এই বাংলাদেশের মানুষ, প্রতিটা মানুষ মনে রাখবে, এটা আমি আশা করি। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, তিনি জানাচ্ছিলেন তারা মূলত গতকালই চলে আসছেন এই সভাস্থলে। তারা বলছেন তাদের যে কষ্ট, সেই কষ্ট তাদের কাছে এখনো কষ্টই মনে হচ্ছে না। আমরা যদিও একজনের সঙ্গে একটু কথা বলতে চাই, আপনার কাছে কি মনে হয়, এই যেহেতু আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে চলে আসছে, আপনাদের নেতাও আসছেন, কি ধরনের বার্তা প্রত্যাশা করছেন? আমরা বার্তা দিতেছি যে আমরা আমাদের নেতা আগামীকালকে আসবে, আমাদের এই 17 বছর পর আমাদের নেতা আসবে। আমরা খুব আশায় আছি যে আমাদের নেতা দেখার জন্য অপেক্ষা করে আগের দিন 2 দিন আগের থেকে আমরা এখানে উপস্থিত হয়ে গেছি। তো বাংলাদেশে আমি পাট শ্রমিক দলের সারা বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি। আমি এসে খুব ভালো লাগছে। আমার পাট শ্রমিক দলের সারা বাংলাদেশের আমাদের অনেক লোক, প্রায় 5-6 হাজার লোক আমাদের এসে পড়ছে। জি দর্শক, যেমনটি জানাচ্ছিলেন যে ওনারা, আমরা এতক্ষণ পর্যন্ত আমরা নেতাকর্মীদের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন যে এখানে আসার জন্য কিন্তু প্রত্যেক অঞ্চল থেকে এবং প্রত্যেক জেলা থেকে কিন্তু এখানে নেতাকর্মীরা এসেছেন। আগামীকাল তারা এই সভাস্থলে অংশগ্রহণ করার জন্য তারা আগেই চলে এসেছেন, যেহেতু তারা বলছেন এখানে দল থেকে যে সংখ্যা বলা হয়েছে তার চেয়েও বেশি সংখ্যক মানুষ এখানে জড়ো হবেন তাদের নেতাকে দেখার জন্য। তো তারা বলছেন যেহেতু এত মানুষের জমায়েত এখানে হবে, তাই তারা আগেই চলে এসেছেন, তারা এখানে অবস্থান করছেন যেন তারা কাছ থেকে তাদের নেতাকে দেখতে পারেন, তাই তারা একদম মঞ্চের সামনেই তারা অবস্থান করছেন। আমরা দেখেছি কেউ কেউ এখানে তাদের শীত বস্ত্র নিয়ে এসেছেন, তারা পাশেই কেউ শুয়ে পড়েছেন। তারা এক নজর তাদের দলের নেতাকে দেখার জন্য তারা এখানে এসেছেন। আমরা
দেখেছি এখানে তাদের দলীয় যে পতাকা রয়েছে সেই পতাকা তারা হাতে নিয়ে তারা উড়াচ্ছেন এবং দেশেরও পতাকা তাদের হাতে রয়েছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে অসংখ্য নেতাকর্মী এসেছেন। যদি আমি কিছু তথ্য দিয়ে রাখি সেটি হচ্ছে তারেক রহমান দেশে আসবেন, এরই মাঝে নেতাকর্মীরা উজ্জীবিত রয়েছেন। তারা বলছেন আগামীকাল তিনি যে বার্তা দিবেন সে বার্তা নিয়ে তারা যাবেন। তারা অনেক বেশি উজ্জীবিত এবং তাদের মাঝে যে উৎসাহ উদ্দীপনা আমরা সেটি লক্ষ্য করেছি। যদিও সভা সমাবেশ ঘিরে গণসংবর্ধনার ঘিরে এরই মাঝে ঢাকাতে কিছু যানজটেরও সৃষ্টি হয়েছে, তবে আমরা দেখেছি তারা দুঃখ প্রকাশও করেছেন যে সাময়িক তারা এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশও করেছেন। আগামীকালকের এই সভা ঘিরে তারা বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছেন। এখানে বিভিন্ন জায়গায় মেডিকেল টিম থাকবে, কেউ যদি অসুস্থ হয়ে যায় তাহলে তাকে সেবা প্রদানের জন্য এখানে কিন্তু মেডিকেল টিম থাকবে এবং ঢাকার বিভিন্ন জায়গায় বাস রাখার জন্য কিন্তু জায়গা নির্ধারণ করে দেওয়া হয়েছে। মূলত আগামীকালকে প্রায় 17 বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার স্বদেশ প্রত্যাবর্তন হতে যাচ্ছে। সেটিকে ঘিরে যেহেতু তিনি এই দলটিকে বিদেশের মাটিতে বসে দীর্ঘ 17 বছর টেনেছেন, তিনি সেখান থেকে দলকে পরিচালনা করেছেন এবং তাদের দলের নেতাকর্মীদের দাবি তিনি জুলাই আন্দোলনে সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সেখানে বসে থেকেই তিনি সবসময় দেশের প্রতি, দেশের মানুষের প্রতি তার যে টান, তার যে আবেগ সেটি তারা বলছেন। আগে অতীতেও ছিল, এখন তিনি আসছেন। সামনে জাতীয় নির্বাচন, আমরা জানতে পেরেছি তিনি শনিবারে যাবেন নির্বাচন কমিশন ভবনে, সেখানে গিয়ে তিনি ভোটার হবেন এবং সেদিনই শরীফ ওসমান হাদি তার কবর জিয়ারত করবেন এবং পঙ্গু হাসপাতাল যাবেন। সেখানে যারা জুলাই যোদ্ধা আহত অবস্থায় রয়েছেন তাদের সঙ্গে কথা বলবেন, তাদের সাথে যোগাযোগ করবেন এবং মূলত যেহেতু আগামী টানা 3 দিন ধরে সরকারি ছুটি রয়েছে, আমরা দেখেছি যে এখানে অসংখ্য মানুষ এখানে এসে জড়ো হয়েছেন। যদিও এখনো সভাস্থল শুরু হওয়ার, মূল অনুষ্ঠান শুরু হওয়ার অনেক সময় বাকি রয়েছে, তার আগেই 12 ঘন্টারও বেশি সময় বাকি রয়েছে। তার আগেই নেতাকর্মীদের এই সরব উপস্থিতি আসলে জানান দিচ্ছে যে আগামীকালকের যে গণসংবর্ধনা অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে কত পরিমাণ মানুষ হবেন, মানুষের উপস্থিতি থাকবে, তারা সেটি আগে থেকে তারা জানান দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখানে শিশু থেকে শুরু করে একদম বৃদ্ধ সবাই এখানে এসেছেন। কনকনে শীত অনুভূত হচ্ছে, এই শীতের মাঝেও তারা এখানে অবস্থান করছেন। আমরা দেখেছি এখানে অসংখ্য মানুষের ভিড় রয়েছে। আমরা এখানে দেখেছি যে এক একটি আসন থেকে কিংবা এক একটি জেলা থেকে অনেক পরিমাণ মানুষের সমাগম রয়েছে। আমি যদি একটু আমার সহকর্মীকে বলবো যে আমরা একজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো, আমার সহকর্মীকে বলবো একটু এদিকে একটু দেখানোর জন্য। আমরা একজনের সঙ্গে একটু কথা বলবো, একজন মুরব্বী এখানে এসেছেন, একটু বয়স্ক মানুষ। আপনি কোথা থেকে এসেছেন একটু বগুড়া থেকে হ্যাঁ, আসর পর যাচ্ছি। না আরো গাড়ি যাচ্ছে, আমাদের ওটা 300-400 গাড়ি আছে। দর্শক যেমনটি জানাচ্ছিলেন বগুড়া থেকে এসেছেন উনি, একজন বয়স্ক মানুষ। এই কনকনে শীতের মধ্যেও তিনি এসেছেন। মূলত আপনার কাছে যদি একটু জানতে চাই কি জন্য এসেছেন, কি প্রত্যাশা নিয়ে এসেছেন? আমরা তারেক যে মনে করেন 16-17 বছর দেখা নাই কিছু না, আমার এলাকার বাড়ি থাকি দেখার জন্য। তো আবার দেওয়া কালকেও তো আসতে পারতেন, আজকে কেন এসেছেন? জামজটের জন্যই তো আসা যায় না, তাই তো জামজট সকালেও আছে, তাই আসতে আসতে ভালোবাসার জন্য আমরা আসছি। জি দর্শক যেমনটি জানাচ্ছিলেন যে মূলত তিনি চলে এসেছেন, বলছেন যে 17 বছর পরে তিনি দেশে ফিরছেন, তাকে এক নজর দেখার জন্য তিনি এসেছেন। এমন অসংখ্য মানুষ রয়েছে যাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে তাদের যে আবেগ এবং অনুভূতি রয়েছে সেটি প্রকাশের জন্য এবং এক নজর তাদের দলের নেতাকে দেখার জন্য মূলত তারা
এখানে এসেছেন এবং তারা আগেই এসেছেন। তারা বলছেন যদি আগামীকালকে তারা আসতেন তাহলে হয়তোবা মঞ্চের সামনে তারা দাঁড়াতে পারতেন না। তারা মূলত মঞ্চের সামনে থেকে তাদের দলের নেতার বক্তব্য শোনার জন্য তারা আগে থেকেই চলে এসেছেন এবং বলছেন যদি 25 তারিখে তারা আসতেন তাহলে হয়তোবা যানজট আরও বেশি সৃষ্টি হতো। তাই তারা আগেই চলে এসেছেন এবং তারা বলছেন তাদের যে মূল প্রোগ্রাম শুরু হওয়ার আগেই তাদের উপস্থিতি তারা জানান দিচ্ছেন এবং তাদের দল থেকে যে সংখ্যা বলা হয়েছে যে 50 লক্ষ মানুষের যে এখানে জমায়েত হবে তারা বলছেন সেটিকেও ছাড়িয়ে যেতে পারে, এমনটাই প্রত্যাশা নেতাকর্মীদের। আমরা এখানে কয়েকটি জেলা এবং বিভাগের মানুষের সঙ্গে কথা বলেছি। আমরা এখানে যেমন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির লোকদের সঙ্গে কথা বলেছি, তেমনিভাবে তাদের অঙ্গ সংগঠন ছাত্রদল, যুবদল, তাঁতি দল, মৎস্যজীবী দল, স্বেচ্ছাসেবক দল, প্রত্যেকটি সংগঠনের মানুষের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা আমাদেরকে তাদের প্রত্যাশার কথা জানিয়েছেন। তারা বলছেন বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে তাদের এই নেতা এই মুহূর্তে দেশে ফেরা খুব বেশি জরুরি ছিল। তিনি এখন দেশে ফিরছেন। তারা বলছেন গণতন্ত্র পুনরুদ্ধারে তিনি কাজ করবেন এবং বিগত যে ফ্যাসিবাদী আমল কায়েম হয়েছে সেটিকে বাংলাদেশের মানুষ সেটিকে যেভাবে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে, তারা বলছেন গণতন্ত্র পুনরুদ্ধারে তাদের এই নেতাকে মানুষ সুন্দরভাবে বরণ করে নেবে এবং আগামীতে তারা সুন্দর একটি রাষ্ট্র উপহার দিতে চান। তারা বলছেন তাদের প্রত্যাশার কথা। তারা জানাচ্ছেন যে তাদের দলের যে নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি আসবেন, আগামীতে তিনি সরকার প্রধান হবেন, এমন প্রত্যাশা এমন আশার কথা স্বপ্নের কথা আমাদেরকে নেতারা জানাচ্ছেন। তবে বলছেন তিনি নতুন করে বাংলাদেশকে আবারও একটি পথ দেখাবেন, যে পথে গণতন্ত্র রয়েছে, যে পথে মানুষের কথা বলার অধিকার রয়েছে। তারা এমনটাই প্রত্যাশা করছেন, মানুষের যে বাক স্বাধীনতা সেটি আবারও ফিরে আসবে। তারা বলছেন গণতান্ত্রিক যে ধারা সেটি দেশে আবারও ফিরে আসবে তাদের বলছেন তাদের নেতার হাত ধরে। তারা তাদের প্রত্যাশার কথা জানাচ্ছিলেন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে একে একে তারা স্লোগান দিচ্ছেন। যদি জানিয়ে রাখতে চাই আরেকটি বিষয় হচ্ছে আগামীকাল প্রায় 10টি ট্রেন ভাড়া করা হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে 10টি ট্রেন ঢাকাতে আসবে এই সমাবেশে যোগদান করার জন্য। এরই মাঝে আমরা কথা বলেছি সাধারণ মানুষের সঙ্গে। এখানে আমরা দেখেছি আসার সময় আমরা তীব্র যানজটেরও সৃষ্টি হয়েছে ঢাকায় কোথাও কোথাও। আমরা এখানে 300 ফিটের পূর্বাচলের 300 ফিটের এই সমাবেশ যে গণসংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে সেই জায়গাতে আসার সময়ও তীব্র যানজট দেখা দিয়ে আমরা দেখেছি নেতাকর্মীরা গাড়ি থেকে নেমে পায়ে হেঁটেও আসছেন। তো আগামীকাল 17 বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার যে স্বদেশ প্রত্যাবর্তন সেই স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে রাজধানীর পূর্বাচলের 300 ফিটের এই গণসংবর্ধনা যে আয়োজন করা হয়েছে সেই সমাবেশ স্থল থেকে এই ছিল